আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্যামসাংয়ের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাপানের একটা মার্কেট নিয়ে ভিডিও করব। এটা হচ্ছে এওন মল। এই মার্কেটটা এত বড় মার্কেট, আপনার এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসতে আপনার কমপক্ষে 30 মিনিট সময় লাগবে। আর এই মার্কেটের মধ্যে আপনার এমন কোনো জিনিস নাই, এমন কোনো পণ্য নাই যে এখানে পাওয়া যায় না। সাইকেল থেকে শুরু করে আপনার খাবার দাবার, তারপরে কাঁচা সবজি, এমনকি ব্যাগ, আপনার হেলমেট, আপনার মোবাইল, কম্পিউটার, মানে একটা মানুষের জীবনে চলাফেরা করতে যা যা লাগে সব কিছুই কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। এবং বিভিন্ন ট্যুরিস্ট যারা আছে জাপানে ঘুরতে, তাদের আপনার যে হোটেলগুলো থাকে, হোটেলগুলো থেকে কিন্তু এখানে বাসে করে নিয়ে আসে এখানে কেনাকাটা করার জন্য। কারণ এত বড় মার্কেট আমি দেখি নাই কখনো জাপানের মধ্যে এত বড় মার্কেট। আপনারাও অনেক জায়গায় থাকেন, এমন মলের মতো এত বড় মার্কেট যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মার্কেটের ভিতরে যে সিনারিগুলা, যে পরিবেশটা এবং কত রকমের দোকান এই ভিতরে আছে সেটা ঘুরে দেখাবো। তবে দোকানের পণ্যের কিন্তু প্রাইস দেখাবো না আজকে শুধুমাত্র এওন মল, যে শপিং মলটা আছে এই মলটার ভিতরে এবং বাইরের সাইড দিয়ে যে কী ধরনের প্রযুক্তি এবং জাপানিজরা কী ধরনের সৌন্দর্য স্থাপন করছে এটা কিন্তু দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওতে চলুন ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু প্রবেশদ্বার, এই সাইড দিয়ে বিভিন্ন প্রবেশদ্বার আছে। তবে এই সাইড দিয়ে এটা প্রবেশদ্বার, এই সাইডে কিন্তু পার্কিং এর এরিয়া, এবং ওই সাইড দিয়ে আপনার ছাদের উপরে কিন্তু গাড়ি পার্কিং করে। আর এই সাইডে কিন্তু এটা কিন্তু সাইকেল স্টোর, এখানে সাইকেল বিক্রি হয়। আর এই সাইড দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যায়। আর এই সাইড দিয়ে যদি যান আপনি, তাহলে টোটাল লম্বা যাইতে যাইতে কিন্তু আপনার হাঁপসে যাবেন, তারপরে কিন্তু আপনি জায়গা শেষ করতে পারবেন না, এত বড় মার্কেট। তো আমরা ভিতরে ঢুকে বিভিন্ন সাইডের যে সৌন্দর্যগুলো আছে এবং কি ধরনের কি দোকানপাট আছে এগুলা কিন্তু আপনাদের আজকে দেখাবো। অনেক বড় মার্কেট, এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে। এখানে দেখতেছেন ঢোকার পরেই কিন্তু এখানে অনেক ফুলের গাছ আছে, এখানে ফুল বিক্রি হয় এই সাইড দিয়ে। আপনার এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন ফুল, এবং এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন কসমেটিক বিক্রি হয়। তারপরে আপনার এই সাইড দিয়ে আপনার বিভিন্ন সবজি যেগুলো আছে, কাঁচা সবজির বাজার। এটা কিন্তু কাঁচা সবজির বাজার, অনেক বড় এরিয়া। তো এই সাইডে না দিয়ে আমরা সোজাসুজি ভিতর দিকে যাই, বিভিন্ন স্পট যেসব জায়গাগুলো অনেক লোকজন ভিড় করে এবং বিভিন্ন পর্যটক যেসব দোকানপাটে ভিড় করে, যেসব জায়গাগুলো খুব উন্নত সেই জায়গাগুলোতে যাব। এই সাইড দিয়ে কিন্তু আপনার যে খাবার দাবারের যে ব্যবস্থা করা আছে, আপনার রেস্টুরেন্টের একটা অংশ। এখানে চাহিদা মতো আপনি খাবার অর্ডার করতে পারবেন এবং এখানে বসে খাইতে পারবেন। অনেকে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতেছে। এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে, আপনার এই যে রাইস কুকার আছে, তারপরে পানির পট আছে। এক একটা সেক্টর ভাগ করা আছে, আপনার প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক জিনিস না, এক এক সেক্টরে কিন্তু এক এক পণ্য বিক্রি করা হয়, যার কারণে এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু আমি প্রবেশ করে হাঁটতেছি ভিতর দিয়ে। তো কতক্ষণ লাগে? এটা 2 তলা বিশিষ্ট মার্কেট। আপনার নিচতলা যত বড় আছে তার উপরে কিন্তু ততটুকুই বড়। অনেক সুন্দর একটা মার্কেট এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়, এবং উন্নত মানের প্রোডাক্ট পাওয়া যায়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শো পিস রাখা আছে, আপনার গিফটের জন্য বিভিন্ন শো পিস, এগুলা কিন্তু বিক্রি করা হয়। ঝুড়িতে সুন্দরভাবে সাজায় রাখছে। এখানে লাভ কিছু রাখা আছে দেওয়ালে আটকানোর জন্য। এখানে কিছু ফুল। এই সাইড দিয়ে আপনার বিভিন্ন ক্যানের বোতল আছে, দোকানের পাট আছে আর কি। তবে রেস্টুরেন্ট বেশি, আপনার হোটেলের মধ্যে আপনার পর্যটক থাকে এবং বিভিন্ন লোক থাকে দূর দূরান্ত থেকে আসে, যার কারণে কিন্তু রেস্টুরেন্ট বেশি। এখানে যে দেখতেছেন এটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে। বাচ্চারা এর মধ্যে আপনার খেলাধুলা করে এবং সেজন্য কিন্তু এখানে মার্কেটের মধ্যে এত সুন্দর করে সুবিধা করা আছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য আপনার বিভিন্ন খেলার সরঞ্জাম রাখা আছে, এর ভিতরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে। আর যে অতিথি তার সাথে যে আম্মারা আছে তারা কিন্তু বাহিরে বসে থেকে অপেক্ষা করে। বাচ্চারা কিন্তু ভিতরে আপনারা দেখতেছেন খেলাধুলা করতেছে। তবে এটার মধ্যে ঢুকতে আপনার কিন্তু টাকা পে করতে হয়। এখানে যে কাউন্টারম্যান্ট আছে
আপনার টাকা পে করতে হবে। এখানে এই যে বাচ্চারা খেলাধুলা করে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন ফর্ম করা আছে যদি ব্যথা না পায়। এই দিক দিয়ে কিন্তু ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় মেয়েদের ড্রেস এই এখানে পাওয়া যায়। এখানে জুতার দোকান, এটা জুতা ক্যাপ অনেক কিছু পাওয়া যায়। এই সাইড দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইলের দোকানপাট। সামনে যাচ্ছি, এটা কিন্তু মোবাইলের দোকান, মোবাইল আছে এবং বিভিন্ন ধরনের এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে। এটা কিন্তু সেই সব, এখানে ইচিএন এর মোবাইলও পাওয়া যায়। এদিক দিয়ে দেখেন অনেক মোবাইল কিন্তু এখানে, এমন মোবাইল। জাপানিজ পাখা, এই পাখাটা কিন্তু আমরা সিনেমাতে দেখি, অনেকে অনেক পছন্দ করেন এই পাখাগুলা। এখানে কিন্তু সেই পাখাগুলো আছে সুন্দর করে। অনেক বড় মার্কেট। লিফট আছে, এই যে লিফট দিয়ে আমি 2 তলা যেতে পারবো। তারপর নিচতলা গুলা দেখে, নিচতলা কিন্তু আমি সব দিক দিয়ে যাইতে পারি নাই, কারণ অনেক বড় জায়গা, যার কারণে। এদিক দিয়ে 2 তলা যাওয়া যায়। আবার এই যে 2 তলার উপরের সৌন্দর্য কিন্তু অনেক সৌন্দর্য। তারপরেও আমরা নিচ দিয়ে ঘুরে তারপরে কিন্তু উপর তলায় যাব। আর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয় এখানে, যে মোড়গুলো আছে, যেখানে অনেক জায়গা আছে, সেখানে কিন্তু প্রতি শনিবার এবং রবিবারে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়। এখানে কিন্তু আজকে একটা ক্যাম্পেইন হচ্ছে আপনার। এই ক্যাম্পেইনটা দেখি আমরা সামনে যাই। এটা সম্ভবত পাইলটদের একটা বিমানের একটা ক্যাম্পেইন হচ্ছে। এখানে বিমান বালার পোশাক পরে কিন্তু অনেকে আছে এবং বিমান সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। অনেক লোক আর অনেক কথাবার্তা হচ্ছে, যার কারণে কিন্তু কথাগুলো অত ক্লিয়ার হচ্ছে না। এই যে বাচ্চাদের বিমানবালার যে পোশাকটা আছে, সেই পোশাকটা পরাচ্ছে কিন্তু এখানে। এখন আমরা 2 তলা যাই। এই সাইড দিয়ে আরো জায়গা আছে। আচ্ছা, আপনাদের বাহির থেকে একটু ঘুরে নিয়ে আসি। বাইরে কিন্তু পর্যটকের যে বাসগুলো আছে এখানে থামায় এবং অনেক পর্যটক আসে এখানে। সে বাইরে যে বিষয়টা সেটা দেখাবো আপনাদের এখন। এটা কিন্তু বাইরের দিক। এখানে যে বাস আছে, এই বাস দিয়ে কিন্তু পর্যটকদের এখানে নিয়ে এসে নামায় দেয়। আর পর্যটকরা এই মার্কেটে শপিং করে, পরবর্তীতে আবার এই বাসে করে ফিরে যায়। তাদের টাইম আছে, নির্দিষ্ট টাইম, সেই টাইম শেষে কিন্তু তারা আবার ব্যাক করে। এই সাইডে কিন্তু গাড়ি পার্কিং করা হয় এবং ওই সাইডে দেখতেছেন আপনার পর্যটকের অনেক বাস, যে বাসগুলা বিভিন্ন হোটেল থেকে আসছে এবং এখানে কিন্তু নামায় দিচ্ছে। এই সাইডে গেলে কিন্তু আরো অনেক জায়গা আছে মার্কেটের ভিতরে। তো আমরা উপর দিকে যাই, 2 তলা যাই। 2 তলায় কিন্তু আপনি আরো সুন্দর সুন্দর প্লেস আছে, যেখানে মনোমুগ্ধকর জায়গা এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে যে আপনারা যে গোস্তের পিস গুলা দেখতেছেন, খাদ্য দেখতেছেন, এগুলা কিন্তু সব নকল। আর জাপানে এই নকল খাদ্যগুলা বানাতে কিন্তু অনেক এক্সপার্ট। আপনার দেখলে অরিজিনাল মনে হলেও এগুলা কিন্তু সব নকল। আপনার স্যাম্পল রেখে দিচ্ছে এগুলা, দেখেন অনেক সুন্দরভাবে সাজায় রাখছে, কিন্তু কোনো খাদ্যই কিন্তু আপনার অরিজিনাল না। সবকিছুই আপনার নমুনা হিসেবে তৈরি করা আছে। এখানে কিন্তু আরো বড় অনেক প্লেস এবং এখানে লোকালয় অনেক বেশি এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট আছে। নিচের চেয়ে অনেক বড় বড় এবং সুন্দর জায়গা এখানে। এটা কিন্তু একটা গিটারের দোকান এবং এখানে পিয়ানো বিক্রি করা হয়। অনেক দামি দামি বস্তু জিনিস এখানে পাওয়া যায়। এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটার মধ্যে কিন্তু জাপানিজ সিডি, ডিভিডি এবং অ্যানিমেশনের যে বিষয়টা সেটা এখানে পাওয়া যায়। কাপড়ের দোকান অনেক আছে এখানে, কাপড়ের দোকান। তারপরে আপনার বেশিরভাগই কাপড়ের দোকান, কারণ ডিজাইনের দিক থেকে আপনার পোশাকের চাহিদাই কিন্তু সবার বেশি, যার কারণে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। আর দামগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের এই মার্কেটে। অনেক বড় মার্কেট এবং অনেক ব্যয়বহুল খরচ করে এক একটা মার্কেট আপনার বিমানবন্দরের মতো বড় বড় জায়গা করা আছে। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের জুতার দোকান, এখানে জুতা বিক্রি হয়, আপনার জাপানিজ জুতা। তবে জাপানিজ জুতার কিন্তু একটা ভিডিও করছি, আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন।
জাপানিজ জুতার দাম কিরকম, আর কি ধরনের জুতা জাপানিজরা পরে। এখানে কিন্তু মার্কেটের উপরে যে ছাদের প্লেসটা, এটা কিন্তু অনেক সুন্দর, কাপড় দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই সকল ডিজাইন। এটা মোবাইলের কাভার, শুধুমাত্র কাভার। তবে আপনি আশ্চর্য হবেন, এখানে খুঁজতে গেলে আপনি শুধুমাত্র অ্যাপেলের কাভার পাবেন। জাপানে অ্যাপেল ফোন ছাড়া অন্য ফোন খুব কম চলে, যার কারণে আপনি অন্যান্য যে ফোনগুলোর ক্যাসিং কাভার বা আপনার স্ক্রিন প্রোটেক্টর এগুলো কিন্তু খুব কম পাবেন। এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করছে, ফানুসের মতো দেখতে অনেকটা। এগুলা রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগে, যখন ভিতরে আলো জ্বলে এবং চারদিক দিয়ে একটু অন্ধকার অন্ধকার ভাব, তখন কিন্তু অনেক সুন্দর লাগে। সামনের দিকে যাই, এই সাইড দিয়ে কিন্তু একটা রোড চলে গেছে, প্রত্যেক পাশ দিয়েই অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর সুন্দর দোকানপাট। তবে প্রত্যেকটা পর্যায়ে যাওয়া সম্ভব না। আমি প্রত্যেকটা দোকানের সাইড দিয়ে ঘুরলে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লাগবে, যার কারণে লং টাইম ঘটনা হয়ে যাবে। এখানে কিন্তু মানকি ক্যাপ, এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ পাওয়া যায়। আর এই সাইড দিয়েও কিন্তু কাপড়ের দোকান, এই সাইড দিয়ে কাপড়ের দোকান, ওটা হচ্ছে নিচতলা। এখানে কুকুর আছে, সম্ভবত কোনো একটা প্রশিক্ষণ দিচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে জাপানিজের মাধ্যমে আপনারা অনেক কিছু জানায়, কিভাবে সেফটি করতে হয়, কিভাবে কোন সমস্যার সমাধান করতে হয় জাপানিজ সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। এভাবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখায় বাচ্চাদের এবং জাপানিজদের। এই পাশ দিয়ে আরো অনেক দূর, এত ঘোরাঘুরি। তো আপনারা মোটামুটি দেখলেন যে কত সুন্দর একটা পরিবেশ জাপানিজ একটা মার্কেটে, কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর সুন্দর জায়গা এবং কত সুন্দর সুন্দর মার্কেট এখানে অবস্থান আছে। এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের ঘড়ি এবং মেয়েদের যে অলংকারগুলো আছে আপনার, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আংটি আছে, তারপরে আপনার মালা আছে, চেন আছে, অনেক সুন্দর সুন্দর। এখানে সানগ্লাস আছে। এটা কিছু চশমার দোকান। আপনার এই চশমাগুলো কিন্তু অনেক দামি, এক একটা চশমার দাম আপনার প্রায় 20,000 টাকা। অনেক দামি দামি চশমা এখানে পাওয়া যায়। এটা পারফিউমের দোকান, এখানে পারফিউম বিক্রি করা হয়। এটাও কিন্তু পুঁতির দোকান বলতে বিভিন্ন, এখানে কিন্তু বাচ্চারা খেলা করতেছে। এই উপর থেকে লাইটিং হচ্ছে, লাইট গুলো কিন্তু নিচে পড়তেছে। এটা যখন বাচ্চারা ওর উপর দাঁড়ায় তখন কিন্তু আপনার ওই লাইট গুলো নাই হয়ে যায়, যার কারণে অনেক এনজয় করে। দেখেন নাই হয়ে যাচ্ছে, মানে বাচ্চারা যখন ওই সিনারি পার যে ফটোটা বের হয়, ফটোর উপর যখন দাঁড়ায় তখন কিন্তু ওইটা ভ্যানিশ হয়ে যায় এবং অনেক সুন্দর একটা ঢেউ খেলা সুন্দর, যার কারণে বাচ্চার মায়েরা এখানে নিয়ে এসে বাচ্চাদের খেলা করায়। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা। এখানে আপনার অবসর টাইমে বাচ্চার মায়েরা কিন্তু বাচ্চাদের নিয়ে আসে এবং তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করায়। এখানে একটা গাছ আছে, দেখেন, দেখলে মনে হবে নতুন গাছ, পাতা উঠছে অনেক সুন্দর, কিন্তু গাছটা কিন্তু অরিজিনাল গাছ না, এটা প্লাস্টিকের গাছ। লিসেনার, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কিন্তু জাপানের যে এওন মল যে মার্কেটটা আছে, মার্কেটটার বিভিন্ন দোকানপাট এবং পরিবেশ ঘুরে দেখালাম। তারপরে কিন্তু অনেক কিছু দেখায় নাই, কারণ আপনার পুরাটা ঘুরতে গেলে অনেক টাইম লাগবে আর অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জাপানের একটা মার্কেটের কী ধরনের পরিবেশ হয় এবং এখানে কত লোকজন থাকে এবং কতটা ব্যয়বহুল টাকা খরচ করে এখানে বিভিন্ন দোকান প্রতিস্থাপন করে। এটাই কিন্তু জাপানের একটা মার্কেট, অনেক বড় একটা মার্কেট। যারা জাপানের মধ্যে আছেন তারা জানেন এওন মলগুলা কত বড় বড় হয় এবং কত টাকা ব্যয় করে এর মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, বিদায়।